18 নম্বরের একটা অঙ্ক বলছে, তোমরা দেখো, তোমরা যদি পারো ছোট বইয়ের বলেছে কোন বিবৃতিটি সত্যি। 18 নম্বরের অঙ্ক, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এইবার দেখো 18 নম্বর অঙ্কটা বলছে কোন বিবৃতিটি সত্যি, তার মধ্যে চারটে অপশন দিয়েছে। 18 নম্বরের চারটে অপশন আছে। অপশন এ বলেছে 5.69, 5.6, আবার বলছে বি বলছে যে 10.61 গ্রেটার দেন 10.601, সি নাম্বার বলছে 2.09, 2.089, আর ডি নাম্বার বলছে 12.55। কি বলছে দেখো, ডি বলছে, তোমরা নিজেরা এখান থেকে দেখো 12.55, 12.555, এই হচ্ছে চারটে অপশন দিয়েছে। বলেছে কোনটা সঠিক হবে সেটা বের করতে হবে, কোনটা সঠিক হবে সেটা বের করতে হবে। এটা কেউ পারবে রোহান? কেউ পারবে? এটা পারবে? পেরেছো? কি কোনটা হবে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বিয়েরটা বলছো তুমি অ্যান্সার। আচ্ছা আর কেউ কি বলবে? হ্যাঁ বি হবে। তোমরা কি বলছো মেয়েরা? আচ্ছা তাহলে আমি একটু বলে দিই ব্যাপারটা। শোনো, এই অঙ্কটা করতে গেলে তোমাদেরকে একটু পূর্ণ সংখ্যা আর দশমিকের পরের সংখ্যাটা মাথায় রাখতে হবে। একটা জিনিস বলো তো, এরকম এইদিকে একটু দেখো এইখানে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সবাই মন দিয়ে দেখো। আচ্ছা বলো 5.5, আবার আছে একটা সংখ্যা 5.05, এই দুটোর মধ্যে কে বড় বলো তো? 5.5 না, এটা কোনটা বড়? নিচেরটা বড়, তুমি বলছো উপরেরটা, আর কে কি বলছো? 5. যেবা বলো। দেখো একটা জিনিস ভালো করে শিখে নাও, যারা জানো না, এগুলো একটু কনফিউশন হয় তোমাদের। সেটা হচ্ছে 5 একই জিনিস, তাহলে শূন্যটা কোথা থেকে এলো? একই যদি জিনিস হয় তাহলে শূন্যটা কোথা থেকে এলো? একবার শিখে নে, তাহলে মনে থাকবে। দেখ, দশমিকের পরে যদি কোনো একটা সংখ্যা থাকে, দশমিকের পরেই যদি কোনো একটা সংখ্যা থাকে, তার পরের শূন্যের কোনো দাম নেই, দিলেও হয় না দিলেও হয়। আগেও বলেছি, প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে মন দিয়ে শুনবে। আমি গলা ফাটিয়ে বলছি, তোমরা ভাবছো যে এটা পানি পানি, তা না, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট আছে। দশমিকের পরের একটা সংখ্যা, তারপরে তুই হাজারটা সংখ্যা দিয়ে দে, হাজারটা শূন্য দিয়ে দে, তার কোনো কি দাম নেই, দিলেও হলো না দিলেও হলো। 5.5 যা 5.50 তাই, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দুটো সংখ্যা যেহেতু দিয়েছে, সেহেতু আমরা এখানে দুটো সংখ্যাই নিলাম, 5.5 আর 5.50, একই ব্যাপার রোহন, বুঝতে পেরেছ? কিন্তু এইখানে আছে দেখো 5.05, এই 5.05, এটা মানে হচ্ছে 5.5 টাকা, মানে যদি ধরো টাকাই ভাবো 5.5 টাকা, আর এটা মানে হচ্ছে 5 টাকা 5 পয়সা। তাহলে কোনটা বড় হলো? 5.5টা বড় হয়ে গেল, তাই না? এবার দেখো দশমিকের পরে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে দিয়ে আমরা বিচার করব কোনটা বড় কিনা কোনটা ছোট। এবার দেখো যদি এরকম থাকে, ধরো 5.005, তাহলে এই তিনটের মধ্যে কে বড় হয়ে গেল? কে বড় হবে এই তিনটের মধ্যে? 5.5, এটাই বড় হবে। তো দশমিকের পরে যে সংখ্যাটা বড় আছে সেই সংখ্যাটাই বড় হবে, বুঝতে পারলে? এইবার ধরো একটা সংখ্যা আছে 5.60, কে বড় হয়ে গেল তাহলে এই চারটের মধ্যে? আচ্ছা আবার একটা সংখ্যা আছে ধরো 5.606, এই সবগুলোর মধ্যে কে বড়? আমরা যেমন একক দশকের ঘরে দেখি, দশকের ঘরে যেমন কি, ধরো এই 12 আর 1, এই দুটোর মধ্যে কে বড় ছোট? 12। দশকের ঘর দেখে দেখি না যে কে বড় কে ছোট? যেমন ধরো 12 আছে আর একটা 11 আছে, কে বড় কে ছোট? 12। তার মানে প্রথমে দেখবো যদি দশকের ঘর যদি সমান থাকে, তাহলে এককের ঘরে দেখবো কে ছোট কে বড়, সেভাবে দেখি না? ঠিক ওরম ভাবে এইখানে দশমাংশ গুলোকে দেখতে হবে যে এই দশমিকের পরের সংখ্যাটা কার বড় আছে, সেই কিন্তু বড় হবে।
আর এই দিকে যদি বড় থাকে, যদি সমান থাকে তাহলে তো ঠিকই আছে, কিন্তু এই দিকে যদি বড় থাকে তাহলে তো আমরা বড় ভেবেই নেবো যে ওটাই বড়। এইবার দেখো, এবার এইখানে এসো, এবার এই প্রশ্নটা এসো, এই প্রশ্নটা দেখো 5.69 আর 5.6 আছে, তার মানে 6 এর পিঠে একটা শূন্য লাগিয়ে নাও, লাগাতেই পারো, কোনো অসুবিধা নেই, লাগালেও যা, না লাগালেও তাই, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে আমরা নেব। দেখো 5.69 আর 5.60 এই দুটোর মধ্যে কে বড় গো? 6-9টা বড় না? তাহলে অবশ্যই আমি কি করে নেবো, দেখো এইটা ভুল হয়ে গেল কেন, 5 তো 5 আছে, বোঝা যাচ্ছে না কে বড়, 6 তো 6 আছে, বোঝা যাচ্ছে না কে বড়। এইবার এই ঘরটা দেখবো, এই ঘরে কে আছে, 9 আছে আর এখানে 0 আছে, তাহলে কে বড় হয়ে গেল, এটা বড় হতো, এটা বড় হতো, তার মানে আমার বিবৃতিটা কি আছে, ভুল আছে, এটা এই দিকে যদি থাকতো তাহলে ঠিক ছিল। এবার এটাতে চলে এসো, 10 আছে, ঠিক আছে, আমি বুঝতে পারলাম না। এইবার দেখো 6 আছে, বুঝতে পারলাম না। এইবার দেখো এইখানে 1 আছে আর এখানে 0 আছে, তার মানে কোনটা বড় হয়ে গেল, এটা বড় হয়ে গেল না, হ্যাঁ 6-1, এটা এটা বড় হয়ে গেল না, তার কারণ এই এই ঘরটা দেখো 1 আছে আর এই ঘরটা কি আছে 0, তার মানে এই বিবৃতিটা কি আছে, ঠিক আছে। এইবার পরেরটা দেখো তো, তাও আমি দেখে নিই, পরেরগুলো চেক করব। 2 আছে 2 আছে, বোঝা গেল, বুঝতে পারলাম, পারবো না, 2 আছে 2 আছে, কোনটা বড় ছোট বুঝতে পারবো না। এইবার এখানে 0 আছে, এখানেও 0, তাও বুঝতে পারলাম না। এইবার দেখো এই ঘরটা দেখো 9 আর এটা 8, তার মানে কে বড় হওয়ার কথা ছিল, এই ঘরটা বড় হওয়ার কথা ছিল না, বুঝতে পারলে, আমার এই পরেরটা দেখারই দরকার নেই। এটাতে চলে এসো 12, এখানেও 12, আমি বুঝতে পারলাম না, তার মানে আবার পরের ঘর চলে যায়, এটা এটা বুঝতে পারলাম না, আবার এটা এটা এই সরি এটা বুঝতে পারলাম না। এইবার এইখানে কিছু নেই, এখানে 3 ঘর আছে, একটা 0 ধরে নি, একটা 0 ধরে নি, ধরতে পারবো। এইবার এই ঘরটাই আছে 0 আর এখানে 5, তার মানে কে বড় হতো, এইটা বড় হতো, তার মানে আমার বিবৃতিটা কি আছে, এটাও ভুল এটাও ভুল, তার মানে এই বিটা সঠিক উত্তর, বিটা সঠিক উত্তর, বুঝতে পারলে, এবার ক্লিয়ার হয়েছে একদম, আর কোনো ডাউট, এরকম যদি অঙ্ক থাকে পারবো না করতে এবার, ঠিক আছে চলো। আচ্ছা এইবার তোমাদের হয়ে গেল অনেকগুলো ডাউট, এবার চলে যাবো সুইটির কাছে, সুইটি বলো, বইটা একটু দাও, আমার কাছে বই নাই বোধহয়। 3 নাম্বার, আচ্ছা এই 3 নাম্বারের অঙ্কটা আমরা আসবো, তুমি মার্ক করে রাখো, এই অঙ্কটা সায়ন্তিকার একটা অঙ্ক বলছে, দেখো দেখবে এই ডাউট এই শোনো শোনো, একজনের ডাউট নিতে গেলে দেখবে আরেকজনের ডাউট ক্লিয়ার হয়ে যায়, তাই না, অনেকের দেখবে এইসব এই লাইনে করলাম বলে এদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে গেছে। দেখো সায়ন্তিকার একটা প্রবলেম আছে বলছে, দেখো কোশ্চেন বলছে 4.75 ইন্টু 0.7 ইকুয়াল টু 3.325, যদি এটা হয় তবে, যদি এটা হয় তবে তবে 475 ইন্টু 0.7 এটার মান কত, এটা সবাই করো দেখি, কে পারছো, রোহন বলো তো, মুখে মুখে বলো, বলো এটা কে মুখে মুখে বলতে পারবে, একদম সহজ অঙ্ক, কোনটা সব আছে, হ্যাঁ ভেরি গুড, কে বললো, রোহন বুঝতে পেরেছো, দেখো দেখো দেখো, যারা বুঝতে পারেনি দেখে নাও, এটা এইটা গণিত, এইটা মানে তোমাকে বলে দিয়েছে 3.325, মানে তুমি যখন এই দশমিকের অঙ্ক করবে মনে মনে এইটাকে, এই দশমিক গুলোকে বাদ দাও, দশমিক গুলোকে মনে মনে ভাববে না, প্রথমে বাদ দাও, বাদ দিয়ে দেখবে 475 গুণিত 7 মানে হচ্ছে 3325। এইবার এটা 3 ঘর আগে দশমিক আছে না, ক ঘর আছে, 3 ঘর, এইদিকে দেখাও, 3 ঘর আগে দশমিক, এখানে দেখো তো 1 ঘর, এখানে 2 ঘর, 3 ঘর না, তাহলে গুণ করার পর 3 ঘর আগে তো দশমিকটা বসবে। আগের যে অঙ্কটা করলাম 4 ঘর ছিল কিন্তু 2 ঘর নিল, কেন, শূন্যর জন্য নিইনি, কিন্তু এখানে শূন্য নেই, সেই জন্য কি হলো 1 2 আর এখানে 3, তাহলে 3 ঘর আগে বসেছে, তাহলে এইখানে বলেছে 1 ঘর আগে দশমিক আছে, মানে আর সংখ্যাগুলো দেখো সব সমান না, একই সংখ্যা, তাহলে আমাকে লিখে দিতে হবে 3 3 2 5 আর 1 ঘর আগে দশমিক আছে, মানে বুঝতে পারলে, বোঝা গেছে শান্তিকা,
আচ্ছা ঠিক আছে, সায়ন্তিকার আরো কিছু অঙ্ক আছে, আমি এই অঙ্কগুলো, আচ্ছা সায়ন্তিকার আর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা দেখো তো, এগুলো সব পারবে সায়ন্তিকা, এটা মুছে দিলাম। আচ্ছা এগুলো বেসিক অঙ্ক, দেখো কি বলছে, চারটা কোয়েশ্চেন নাম্বার 4 এ মানে ওর খাতায় 9.2 ইন্টু 0.001, এটার মান কত হবে, এটার মান কত হবে বলো তো, কে বলতে পারবে এটার মান? তুমি তার মানে আগের ভিডিওগুলো ভালো করে দেখোনি, দেখো এটার মান কে বলতে পারবে বলো? হ্যাঁ আচ্ছা তৌসিফ বলছে 9.0002, এটা বলছে, তৌসিফ বলছে এটা, আমি আমি করে দেখি তাহলে এবার, আর কেউ কি বলবে কিছু? এটাই হবে, আর কেউ কিছু বলবে? বলবে না? আচ্ছা দেখি ঠিক আছে কিনা, তৌসিফ ঠিক বলেছে কিনা। আমি প্রথমে কি বললাম, যে দশমিক যেই অঙ্কগুলোই থাকবে এগুলোই গুণ করতে দিয়েছে, আমাকে এই দশমিকটা মাথায় রাখলে চলবে না, আমি কি করব, এই যে পূর্ণ সংখ্যাটা নেব, মানে 92 নেব, 92 নিলাম, আর এখানে কি আছে, এখানে কত আছে 1, এটাকে গুণ করব, এটাকে গুণ করব প্রথমে, কত হবে 92 কে 92 হয়ে গেল। এইবার দেখব এইখানে এক ঘর আছে দশমিক, আর এখানে 3 ঘর, তার মানে 4 ঘর আগে দশমিক বসবে, এটা 2 ঘর হয়ে গেল, 1 ঘর 3 ঘর 1 ঘর 4 ঘর, এইটা উত্তর হবে কোনটা? তাহলে তৌসিফের সঙ্গে আমার উত্তর মেলেনি, তাহলে এবার তোমরা ভাবো যে তৌসিফের উত্তরটা নেবে না আমার উত্তরটা নেবে? যদি বিশ্বাস থাকে আমার উপর, আস্থা যদি থাকে, তাহলে আমারটা নিও, নাহলে তৌসিফেরটা নিও। তৌসিফেরটা ভুল, তৌসিফ ঠিক আছে, তৌসিফেরটা ভুল। এইভাবে করতে হবে, কিভাবে করতে হবে বুঝতে পারলে? যখনই গুণ থাকবে আমরা পূর্ণ সংখ্যাগুলো ভাববো, যে এখানে 92 এখানে 1, তাহলে গুণ করলাম, এইবার দেখবো যে কয় ঘর আগে, এখানে 3 ঘর আর এখানে 1 ঘর, 4 ঘর, 4 ঘর আগে দশমিকটা বসাবো, 1 2 3 4, বুঝতে পারলে? তাহলে উত্তর কত, 10 মানে 0.0092, ঠিক আছে। দশমিকের অঙ্কে ভুল করা চলবে না, খুব সহজ সহজ অঙ্ক থাকে, ভুল করা একদম চলবে না, বোঝা গেছে? আচ্ছা আর বলো কার কি সমস্যা, শোনো তোমার যে বাকি অঙ্কগুলো আছে ওগুলো সহজ, আমি করে দিচ্ছি পরে, আর বাকিদের একটু চলে যাই, বলো বলো আগে দাঁড়াও, আসছি তোমার, আসছি 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 তোমার। আচ্ছা আচ্ছা ভালো ভালো অঙ্ক, ঠিক আছে, দাও 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 দাও, ঠিক আছে, যেবার যেবার একটা ভালো অঙ্ক আছে, যেবা তাহলে পড়াশোনা করেছে মনে হচ্ছে, যেবা পড়াশোনা করেছে। আচ্ছা ওর সমস্যা হচ্ছে কোনটাই রে, কোন প্রবলেমটাই? আচ্ছা 5 নাম্বার, 5 নাম্বারে বলেছে 0.03758, এর স্থানীয় মান কত, 7-এর স্থানীয় মান কত, 7-এর স্থানীয় মান চেয়েছে, ছোট বই তোরা মিলবে না, আমি লিখে দিচ্ছি, দাঁড়া না, তোরা অত চিন্তা করছিস কেন? ভেরি গুড, ভেরি গুড, আমি বুঝিয়ে দিই একটু, সবাই হয়তো জানে না, রোহান ভেরি গুড, জানো? এবার আমি আমি একটু বুঝিয়ে দিই, সবাইকে বুঝিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা কোয়েশ্চেন নাম্বারটা বলছে, খুব সুন্দর একটা অঙ্ক, যেবার বলেছে যে 0.03758 এর, এটাতে 7 এর স্থানীয় মান, স্থানীয় 7-এর স্থানীয় মান। আচ্ছা আমি বলছি তোমরা বলো তো, 37587292, আচ্ছা এই যেবা এইটাতে 7-এর স্থানীয় মান কত বলতো, এইটাতে 7-এর স্থানীয় মান বল, 70,000। আচ্ছা শান্তি বলতো এখানে 5-এর স্থানীয় মান কত, এখানে 5-এর স্থানীয় মান 5,000, ভেরি গুড। দাঁড়াও এখানে 8-এর স্থানীয় মান কত হবে বলো তো, মেঘলা বলো, এই মেঘনা মেঘনা বলো, 5-এর স্থানীয় মান এটাতে, এই 5-এর না 8-এর, 8-এর 8-এর কত, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 800, 800। আচ্ছা এইটাতে যে বলো তো, অরিন বলো তো, 9-এর স্থানীয় মান, 2-এর স্থানীয় মান, বুঝতে পেরেছো কিভাবে স্থানীয় মান নিয়ে আমরা, এই দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এবার যখনই আমরা বলবো 3-এর স্থানীয় মান কত, তাহলে 3-এর পরে সব শূন্য,
যদি বলি 7 এর স্থানীয় মান কত, 5 এর স্থানীয় মান, 8 এর, 9 এর, 2 এর, তাহলে যে যে ঘরে আছে মানে যে যে ঘরে বসে থাকলো সে ঘরের কি স্থানীয় মান, ঠিক আছে। আর পরম মান মানে কি, 3 এর পরম মান মানে, 7 এর পরম মান, 8 এর, ইংরেজিতে বলে এটাকে প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু। প্লেস ভ্যালু মানে প্লেস মানে যে প্লেসে আছে সেটা, আর ফেস মানে যেটা যা দেখতে পাচ্ছ সেটাই, স্থানীয় মান এবং পরম মান। এইবার ব্যাপারটা হচ্ছে যেখানে তো স্যার দশমিক আছে, তাহলে দশমিকে কি হবে, এইখানে অ্যাকচুয়ালি কি করছিলাম দেখো, এইখানে যে যে ঘরটায় আছে তার সঙ্গে ততগুলো কি করছিলাম, 10 দিয়ে গুণ করছিলাম বা 100 দিয়ে গুণ করছিলাম। মানে 2 কি আছে, 2 এককের ঘরে আছে, তার মানে 2 এর সঙ্গে 1 গুণ করে পাচ্ছিলাম। 9 কতর ঘরে আছে, দশকের ঘরে, তার মানে 9 এর সঙ্গে একটা 10 গুণ করে পাচ্ছিলাম। আচ্ছা 8 কতর ঘরে আছে, তাহলে 8 এর সঙ্গে 100 গুণ করে পাচ্ছিলাম, আর 5 এর সঙ্গে 1000 গুণ করে পাচ্ছিলাম। ব্যাপারটা বুঝতে পারলে। এইবার কিন্তু যদি দশমিক থাকে তখন আমাদের কি হয়ে যায়, ব্যাপারটা গুণ করে না ভাগ করে পাবো। কি পাবো, গুণ করে না কিভাবে পাবো, ভাগ করে পাবো, ঠিক আছে। এইবার তাহলে এইবার চলে আসো এইটাই, এই পার্টটাই চলে এসো, বলছি দেখো, যদি ধরো এরকম থাকলো 0.5, 0.5, এইটার আবার স্থানীয় মান কত স্যার, 5 এর স্থানীয় মান কত হবে বলো, ভেরি গুড, এটা মানে হচ্ছে কি বলতো 5/10। আচ্ছা বলো তো এটার মানে কি 0.05, এটার মানে আমরা তো শিখে গেছি এতদিন। আচ্ছা যদি বলো এটার মানে কত বলো তো, 7/1000, ঠিক আছে। দেখো দশমিকের পরের সংখ্যা দুই ঘরের পরে 3 ঘর পরে, তার মানে দশমিকের কয় ঘর পরে আছে, দশমিকের কয় ঘর পরে 7 আছে, দশমিকের কয় ঘর পরে 7 আছে, কয় ঘর, এই দশমিকের পরে এই শূন্যটা নাই, তাহলে 1 2 3, আরে দশমিকের পরে শূন্য তারপরে যদি সংখ্যা থাকে তাহলে কিন্তু শূন্যের দাম আছে, কিন্তু দশমিকের পরে একটা সংখ্যা তারপরে শূন্যের কোনো দাম নেই। এবার বোঝো, দশমিকের পরে শূন্য তারপরে সংখ্যা আছে মানে দাম আছে, বুঝতে পেরেছো। এইবার তাহলে এই জিনিসটা এবার তোমরা চলে এসো, এই জিনিসটাকে তোমরা চলে এসো এইখানে, এই 7টা নাও, 7টা দশমিকের পরে কয় ঘরে আছে গো, তোমাকে ভাবতে হবে 0.007, এর মানেটা হচ্ছে এটাই, আমি বাকি সংখ্যাগুলো নিচ্ছি না। তাহলে কি করবো বলতো, 7 বাই কত হবে, এই জিনিসটা এখানে দেখিয়েছিলাম, বুঝতে পারলে। তাহলে দেখো তো আছে কিনা উত্তর, উত্তর আছে কিনা দেখো, আছে, যেবার বুঝতে পারলে তাহলে এবার। আচ্ছা এই আর বল, আর কার আছে, দে তোর দে, কোনটা, হ্যাঁ কেমন লাগছে আজকে, সব ডাউট ছিল ক্লিয়ার করতে ভালো লাগছে না, দেখবে একজনের ডাউট ক্লিয়ার করলে আরেকজনের ডাউট, স্যার আমারও তো এটা প্রবলেম ছিল, হয়ে গেল। তাহলে ডাউট ক্লিয়ারেন্স আমাদের হবে মাঝে মাঝে, আর আমাদেরকে অঙ্ক, প্রচুর অঙ্ক করতে হবে। তোমাদের যত অঙ্ক আছে, যত রকমের অঙ্ক আছে, এই বই ওই বই আরো 1000টা বই যদি থাকে, সব অঙ্কের সমাধান আমি করে দেবো, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো। শুধু তোমাদের সমস্যা থাকতে হবে, বুঝতে পেরেছো কি বললাম সায়ন্তিকা, শুধু তোমাদের সমস্যা থাকতে হবে, তোমার অঙ্কগুলো করে দেবো আমি, দাঁড়াও। আচ্ছা কত নাম্বার রে, 100 থেকে 1000 এর মধ্যবর্তী কোন অখণ্ড সংখ্যা এবং অঙ্কগুলি, দেখো একটা অসম্ভব ভালো একটা অঙ্ক পেয়েছি, এই কোয়েশ্চেন নাম্বার 9, 100 থেকে 1000 এর মধ্যবর্তী কোন অখণ্ড সংখ্যা এবং অঙ্কগুলির সমষ্টি ওই সংখ্যার বিয়োগ করলে বিয়োগফল সর্বদা বিভাজ্য হবে। এই অঙ্কটা খুব মারাত্মক একটা সুন্দর অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা কিভাবে আমরা করব, আমাদেরকে ধরে নিতে হবে যে কোনো একটা সংখ্যা, রিমি তুমি বলো যে কোনো একটা সংখ্যা বলো, 100 থেকে 1000 মধ্যে, মানে 3 অঙ্কের যে কোনো একটা সংখ্যা বলো, যে কোনো একটা সংখ্যা তাড়াতাড়ি বলো, 100,
50। আমাকে বলছে দেখো কোয়েশ্চেনটা বলেছে যে কোনো একটা সংখ্যা নিলাম, এই সংখ্যাটার এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো যোগ করো, কত হবে? 5-এর সঙ্গে 1 যোগ করো, কত? 6, 6-এর সঙ্গে 0 0 6, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 144, তাই তো? 144। এই 144টা কয় দিয়ে ভাগ যাবে বলো তো? কয় দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, আবার 3 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, তাই না? আচ্ছা, আর একটা যে কোনো একটা সংখ্যা বলো তো, বলো। 5 5 5 5 5 5, এই এত কথা নয়, আওয়াজ নয়। 5 5 5, তিনটে যোগ করো, সংখ্যার যোগ করো। 15, 15 বাদ দাও, 0, তারপরে 4, 540। এই 540টা কয় দিয়ে ভাগ যাবে গো? 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, আর 4 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, 10 দিয়েও যাবে, ঠিক আছে, ভেরি গুড। আবার 5 দিয়েও যাবে, আবার। আচ্ছা, আর একটা সংখ্যা বলো, তুমি বলো, সানাম বলো, 3 অঙ্কের যে কোনো একটা সংখ্যা বলো, তাড়াতাড়ি বলো। 4 3 2, 4 3 2, যোগ করো, 4 3 7 আর 2 9, বিয়োগ করো, কত হবে? 423, তাই না? 423। এটা কয় দিয়ে ভাগ যাবে বলো তো তাড়াতাড়ি? 3 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, আর যাবে, 4 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, ঠিক আছে? তাহলে 3 আর 9। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, এই একটা জিনিস খেয়াল করো, সবগুলোতেই দেখো 3 আর 9, 3 আর 9, 3 আর 9, তাই না? সবগুলোতেই 3 আর 9 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে এখানে অপশনে আছে 7 6 5 আর 9, কত আছে? 7 6 5 আর 9। তাহলে 3 অপশনে নেই, কিন্তু আমরা সব জায়গাতে 3 পাচ্ছি, আমরা 3টাকে নিলাম না, তাহলে কত নেব? 9টাকে নেব, সবসময় 9টাকে নেব, বুঝতে পেরেছো? তাহলে মেন কথা হয়ে গেল কি, 3 অঙ্কের যে কোনো একটা সংখ্যা, তার সংখ্যাগুলো মানে তার অঙ্কগুলোকে যদি যোগ করে যদি ওই সংখ্যা থেকে বাদ দাও, তাহলে সবসময় কয় দিয়ে বিভাজ্য হবে? 9 দিয়ে বিভাজ্য হবে। দারুণ একটা অঙ্ক ছিল, অসাধারণ একটা অঙ্ক। ওসব দেখার দরকার নেই তোমার, আমি যেভাবে করাচ্ছি সেভাবে, ওটা বুঝতে পেরেছো সলিউশনটা? যদি বুঝতে পারো তাহলে তো খুব ভালো, আর যদি না পারো তাহলে এটা বুঝতে পারলে কোনটা বেশি ইজি? তাহলে আমি যেভাবে করাবো সেটা মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? রক্তে ঢুকে যাবে একদম অঙ্ক। কোথায় ঢুকে যাবে? রক্তে, ভেনের মধ্যে, রক্তের মধ্যে 1 2 3 4 5 6 ঘুরে বেড়াবে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, আর বলো, আর কার কি সমস্যা? কত? 18, 19। এ বাবা, এগুলো তো খুবই সহজ অঙ্ক। দেখো 18 নাম্বার অঙ্কটা দেখো কি বলছে। অরিনের অঙ্কে বলছে, 18 নাম্বার অঙ্কে বলছে, দেখো তোমরা শোনো, আমি পড়ছি, শোনো। বলছে একটি চৌবাচ্চায় মানে 1/5 অংশে 108 লিটার জল ধরে, তাহলে 180 লিটার জল দ্বারা ওই চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে? দেখো খুব সুন্দর একটা অঙ্ক, বাচ্চাদের অঙ্ক, তোমাদের অঙ্ক নয় এটা, ঠিক আছে? বলেছে একটা জলের ট্যাঙ্কি সবার বাড়িতে আছে না? সবার বাড়িতে আছে, এটা ধরে নাও জলের ট্যাঙ্কি, ঠিক আছে? এবার বলেছে যে এই 5 ভাগে ভাগ করলাম, কেন? বলেছে যে 1/5 অংশে কত লিটার জল ধরে গো? এইটা 1/5 অংশ না, তাই না? 5 ভাগের 1 ভাগ না এটা? এইটা সমান বলেছে কত লিটার জল? 108 লিটার জল, 108 লিটার জল। এইবার বলেছে যদি আমি 180 লিটার জল পূর্ণ করে দিই, 180 লিটার জল পূর্ণ করি, তাহলে কত অংশ ফুল হবে? আচ্ছা আমি দেখি তো, 1/5 মানে যদি 108 লিটার জল হয়, তাহলে 1 অংশ সমান কত লিটার জল হবে গো? কে বলতে পারবে? হ্যাঁ, শোনো, 1/5 যদি 1/5 যদি 108 হয়, তাহলে 1 অংশ সমান 5, এই 108 ইন্টু 5 হয়ে যাবে, এটার সঙ্গে গুণ হয়ে যাবে, কত হবে? 108 ইন্টু 5, তাহলে 5 8 40,
4 আর কত হবে 5, তাহলে কত লিটার টোটাল জল হলো 540 লিটার। এক অংশ মানে কি বলতো, এই যে গোটা টাঙ্কিটা তো কতটা জল ধরবে 540, গোটা টাঙ্কিটাই, এটাই তো এক অংশ, এটাই এক অংশ, এক অংশটা পাবো কি এই 1/5 মানে যদি 108 হয়, দেখবে যদি বিশ্বাস নয় এটাতে 108 তাই না, এটাতে কত 108, এটাতেও 108, এটাতেও 108, আবার এটাতেও, সব অংশ তো সমান 5 অংশ, তাহলে যোগ করো তো কত হচ্ছে দেখো তো, যোগ করো 540, বিশ্বাস হলো 540 লিটার। তাহলে এবার বলছে যে 180 লিটার যদি জল টোটালে ভর্তি করা হতো তাহলে কত অংশ ভর্তি হতো। তাহলে দেখো এবার খুব সহজ অঙ্ক, টোটাল অংশ কত 500, এটা নিচে থাকবে, আর কত ভর্তি করেছি 180, এবার কাটাকাটি করো, শূন্যর সঙ্গে শূন্য কেটে যায়, কয় দিয়ে কাটবে বলো এবার, 9 দিয়ে কাটবো, এই 9 দিয়ে, 9 দিয়ে বল সংখ্যা যদি বুঝতে পারি, এটা 8 রেখে 9, 4 আর 5 9, তাহলে 9 দিয়ে কাটছে, 9 দুগুণে 18, আর 9 9 5 9 6 9 54, এটা কয় দিয়ে কাটবো 1 3, তার মানে 1/3 অংশ। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, বুঝতে পারলে, সহজ ছিল। আচ্ছা এর পরেরটা দেখো, এর পরেরটা তো আমি এটা নিয়ে মাস্টার ক্লাস করেছিলাম একটা, যে তোমাদেরকে খুব সহজ, এটা বুঝতে পেরেছো সবাই, মুছে দিলাম। আচ্ছা আচ্ছা এবারে আমাকে একটু বলো তো সবাই মুখে মুখে, মুখে মুখে বলো তো, যদি 180 না ভরে যদি 324 লিটার ভরতাম, কত 324 লিটার ভরতাম, তাহলে কত অংশ ভরা হতো, খাতা করে বলো আমাকে। দেখো এটা তো খুবই সহজ ব্যাপার একটা, এই 324, আমি কি বললাম 324 যদি হয় তাহলে কত অংশ পূর্ণ হবে, তাহলে টোটালে অংশ কত ছিল 540, আর 324 আমি পূর্ণ করেছি, তাহলে এটাকে কয় দিয়ে কাটবে বলো তো, 108 দিয়ে কাটো, কয় দিয়ে কাটবো 108 দিয়ে কাটলে 3 হয়, আর 108 দিয়ে কাটলে কত হবে 5 হয়, তাহলে 3/5, 108 দিয়ে কেন কাটলাম দেখো, 324, 3/8 24, তাই না, 108 দিয়ে যাবে না, আবার এটাও 108 দিয়ে যাচ্ছে, তাহলে আমি ডিরেক্ট কাটলাম 108 দিয়ে, 9 দিয়ে কাটলেও পারতিস তুই, 9 দিয়ে কাটলাম 180 না 108, ঠিক আছে, দেখ 3 2 5, 5 আর 4 কত 9, তাহলে 9 দিয়ে ভাগ যাবে, 4 আর 5 9, 9 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে কাটলেও পারতে, ঠিক আছে, একদম ছোটটাই আনতে হবে, লঘিষ্ঠ আকারে করতে হবে, তবেই হয়ে যাবে, ব্যাপারটা বুঝতে পারলে। আচ্ছা দারুণ একটা অঙ্ক দিয়েছে তৌসিফ, তৌসিফ একটা দারুণ অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা দিয়েছে, বলছে রুট আন্ডার 887 ইন্টু 889 প্লাস 1 সমান কত, ঠিক আছে, আমি অঙ্কটা একটু লিখে দিই তোমাকে, অঙ্কটা আমি একটু লিখে দিই, ঠিক আছে, তৌসিফ খুব সুন্দর অঙ্ক, কোথায় পেলে এত সুন্দর অঙ্কটা, ইউটিউব, আচ্ছা তাহলে দেখি স্যারকে, হয়তো ভাবছে যে স্যার পারবে কিনা, দেখি একটু, দেখি দাঁড়াও, খুব ভালো, তোমাদেরকে বলেছি যত রকমের সমস্যা আছে লাইফে, মানে জীবনে যত রকমের সমস্যা আছে সব নিয়ে চলে আসবে আমার কাছে, আমি সব সমাধান করে দেবো। এই এইটা পারবে, উত্তর আছে, অপশন আছে, একের অপশন আছে 887, বি আছে 888, সি আছে 889, ডি আছে 8890, এই 4টে অপশন আছে, এটা কেউ করতে পারবে, তৌসিফ রাখো, এটার উত্তর হবে তৌসিফ 888, হবে কি, ভুলে গেছিস, চলো দেখি এটা পারবে কি করতে, কেউ পারবে না, দেখো খুব সুন্দর একটা অঙ্ক, আমি একটু দেখিয়ে দিই তাহলে, হ্যাঁ এটা কাটিয়ে দেবো, কোনটা এটা, এটা কাটিয়ে দেবো, আচ্ছা তৌসিফ বলছে এবার এটা ঠিক আছে, ঠিক আছে, এই 4টে অপশন। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, হ্যাঁ ভালো করে দেখো, বর্গমূল জানো তো সবাই, আচ্ছা 3 গুণিত 5 কত হয়, 3 5 যোগ 1 কত হবে, 16 বর্গমূল কত 4, আচ্ছা আমি বলছি সবাই মুখে মুখে বলো, 4 গুণিত 6 কত, 4 6
যোগ 1 কত হবে? 25 এর বর্গমূল কত? 25 এর বর্গমূল, আচ্ছা 5 গণিত 6, 5 6 এই 5 গণিত 7, 5 7 প্লাস 1 কত হবে? তাহলে বর্গমূল 36 কত হবে? 6। এবার আশা করছি তোমরা এতক্ষণ বুঝতে পেরে গেছো যে 3 আর 5 এর মধ্যে গ্যাপ কত? 3 আর 5 এর মধ্যে গ্যাপ কত? 3 আর 5 এর মধ্যে কোন সংখ্যাটা আছে? 3 আর 5 এর মধ্যে কোন সংখ্যা? 4। তাহলে এই উত্তর কত হয়ে গেল? 3 আর 5 এর মধ্যে যে সংখ্যাটা, উত্তর কত হয়ে গেল? 6। 4 আর 6 এর মধ্যে কি আছে? উত্তর কত হয়ে গেল? 5 আর 7 এর মধ্যে কি আছে? উত্তর কত হয়ে গেল? এবার দেখো তো 8 8 7 আর 8 8 9 এর মাঝে কি আছে? 8 8, উত্তর কত হবে? হ্যাঁ, আল্লাহ কি ট্রিক দেখালেন স্যার। হ্যাঁ, এটা দেখে কি মনে হচ্ছিল? দেখে খুব কঠিন মনে হচ্ছিল না? দেখে খুব কঠিন মনে হচ্ছিল, কিন্তু একদম হালুয়া অঙ্ক, পাতি অঙ্ক, খুব সহজ অঙ্ক। যদি জানো তাহলেই সহজ, না হলে এটা নিয়ে মাথা খারাপ। যারা জানে না তারা কি করবে? এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এটা গুণ করে এটা যোগ করতে হবে, যোগ করে তোমাদের কি বেরিয়ে যাবে? ওটা বেরোবে না। আচ্ছা যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে, বুঝতে পারলে? শিখতে পেরেছো? এটা মজাদার না? তাহলে এইবার আমাকে বলো তো তোমরা, যদি আমাকে অঙ্কটা এরকম একটা অঙ্ক থাকে, যদি ধরো এরকম একটা অঙ্ক থাকে, এই চট করে বলতে হবে, লেখা শেষ করার আগেই বলতে হবে। ধরো এরকম একটা অঙ্ক আছে, থ্রি এইট সেভেন ইন্টু 389 প্লাস 1, এটার উত্তর কত হবে? তাড়াতাড়ি বলো। 388, বুঝতে পারলে? মজাদার। বিশ্বাস না হলে এটা বাড়িতে গিয়ে চেক করে দেখবে, 388ই হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তা একটা যে কোনো নিয়ে নাও না, নিয়ে নাও 9 গণিত 11, 9 11 99 প্লাস 1 কত হবে? 100। 100 কে করো কত হবে? 10। তাহলে 9 আর 11 মাঝের সংখ্যা কত? 10 এলো। বুঝতে পারলে? খুব সুন্দর অঙ্ক ছিল। আর কারো কোনো সমস্যা আছে? আর বল তো, বল 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 বল। আজকে তো এই প্রবলেম নিতে নিতেই আমার সব শেষ। এই একটা অঙ্ক দিয়েছে, শোনো এই অঙ্কটা সবাই দেখো ভালো করে। 10 নম্বরের একটা অঙ্ক বলছে, অনিতা সকাল 10টা 30 মিনিটে তার কাজে যোগ দিল এবং 8 ঘন্টা পর কাজ তার ছুটি হলো। কোন সময়ে অনিতার ছুটি হলো? বলো তো এটা। বলেছে 10টা 30 মিনিটে যোগ দিয়েছে কাজে, 10:30টায়, যেমন তোমরা স্কুলে আসো ওই টাইমে। এবার 8টার সময় কাজে ছুটি হলো, তাহলে কটার সময় ছুটি হয়েছে? 8 ঘন্টা পরে ছুটি হয়েছে। কতক্ষণ হবে? কটায়? সন্ধ্যা, ভেরি গুড, সন্ধ্যা 6টা 30 মিনিট। আচ্ছা, এই সন্ধ্যা 6টা 30 মিনিটকে তোমরা বলো তো, যদি 24 ঘন্টার কাঁটাই হতো তাহলে কত হতো? ভেরি গুড, 18টা 30। আগের দিন করেছিলাম না? তাহলে 6টা, সন্ধ্যে 6টা মানে 6 এর সঙ্গে কত যোগ করবো? 12। 12 যোগ করলে কত হবে? 18। 18 আর 30 তো আছে, 30 মিনিট। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আশা করছি আর কারো সমস্যা নেই।